আজ শনিবার জামাই ষষ্ঠীর দিন। ষষ্ঠীর আগের দিনের এত বৃষ্টি দেখে ভাবতে পারিনি আজকের সকালটা এত সুন্দর হবে। ষষ্ঠীতে যাবো বলে তো আগের দিন ব্যাগপত্র সব গুছিয়ে রেখেছিলাম। এখন 10টা বাজে, বর ডেকে জিজ্ঞেস করছে আমি রেডি হয়েছি কিনা। এদিকে আমি তো রীতিমতো রেডি হয়েছিলাম, অপেক্ষা করছিলাম বর কখন বলবে এবার চলো বেরোই। তবে বাড়ি থেকে বেরোনোর আগে 2-4টে ছবি তুলে নিয়েছিলাম। এরপরে ছেলেকে নিয়ে আমরা দুজনে বেরিয়ে পড়লাম ষষ্ঠীতে যাওয়ার জন্য। তবে মিষ্টি নেওয়া হয়েছিল না, তাই মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে রওনা দিলাম মাসির বাড়ির উদ্দেশ্যে। এবছর আমাদের জামাই ষষ্ঠী হচ্ছে আমার মাসির বাড়িতে। এই বছর ফেব্রুয়ারি মাসে আমার বোনের বিয়ে হয়েছে আর ওদের প্রথম জামাই ষষ্ঠী বছর, তাই মাসি আমাদেরকেও ডেকেছিল ষষ্ঠীতে। বোনের আসার আগেই আমরা পৌঁছে গিয়েছিলাম আর অপেক্ষা করছিলাম কখন ওরা আসবে। তারপর ফাইনালি ওরা আসলো। এতটা রাস্তা জার্নি করে আসার পরও বেচারার শান্তি নেই। ষষ্ঠী করতে এসে ঘরে ঢুকবে কি সোজা, সেখানে জামাইবাবু গেট আটকে ধরেছে। ওদের সাথে একটু মজা করার জন্য আমরা বলছিলাম যে আমাদের ষষ্ঠীতেও গেট ধরার নিয়ম রয়েছে। এদিকে তো মাসি দুই জামাইয়ের জন্য 2 প্লেটে মিষ্টি বেড়ে নিয়েছিল। তারপর দুই জামাইকে এক জায়গায় বসিয়ে চললো আশীর্বাদ, ষষ্ঠীর সমস্ত নিয়ম পর্ব। এখানে আমার বর যেহেতু বড়, তাই মাসি প্রথমে আমার বরকে ধান দুপতি আশীর্বাদ করে মিষ্টি খাইয়ে গিফট তুলে দিয়েছিল হাতে। তারপরে বোনের বরকে আশীর্বাদ করে গিফট তুলে দিল সমস্ত। আশীর্বাদ পর্ব মিটে যাওয়ার পর এখানে মাসি এখন গরম গরম ফুলকো ফুলকো লুচি ভেজে দিল, সঙ্গে আলুর দম দিয়ে আমরা সকালবেলার জলখাবারটা খেয়ে নিলাম। যেহেতু এখানে আসতে আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছিল, তারপরে আসার পরে রিচুয়ালস, ফটো সেশন, হাসি ঠাট্টা মজা এইসব করতে করতে সকালের জলখাবারটা খেতে খেতে অনেকটা বেলা হয়ে গিয়েছিল। তাই দুপুরের লাঞ্চটা আমরা একটু দেরিতে করতে বসেছিলাম। লাঞ্চের টাইমে টেবিল ভরে খাবার দেখে রীতিমতো দুই জামাই মিলে বলছে একে অপরকে যে কি করে এত খাবার একসঙ্গে খাবো। কিন্তু জামাইদের তো আর আজকে ছাড়া যাবে না, এই যা সমস্ত কিছু বানানো হয়েছে তাদেরই জন্য, আর সেই সমস্ত খেয়ে উঠতে হবে। আজকের মেনুতে ছিল চিকেন কাবাব, 5 রকমের ভাজা, ভেজ ডাল, পনির কোপ্তা কারি, ভেটকি পাতুরি, কাতলা কালিয়া, চাটনি, পাঁপড়, সন্দেশ, মিষ্টি, দই, সবশেষে ছিল আইসক্রিম ও পান।